এই বাগানের মালিকেরা চিন্তা করলো, অভাবীদের হক আমরা দিব না, গরিবের হক আমরা দিব না। এই জন্য আমরা রাত শেষ হওয়ার আগে আমরা বাগান থেকে ফসল কেটে ঘরে নিয়ে আসবো। তারা এতটা স্বৈরাচারী হয়ে পড়লো, যারা ইনশাআল্লাহ কথাটা পর্যন্ত তারা বলতে পারলো না। আল্লাহ তাআলা বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রাত্রিবেলা ঘুমান্ত অবস্থায় তাদের বাগানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক গজব পতিত হলো। ফাআসবাহাত কাসসারিম, বাগান সব কিছু পুড়ে শেষ হয়ে গেল, শুধুমাত্র কালো বর্ণ ধারণ করল। বাগানের অবস্থা ভয়ঙ্কর হয়ে গেল, কারণ অভাবীদেরকে না দেওয়ার জন্য তারা বলতে লাগলো, রাত শেষ হওয়ার আগে আমরা বাগানে গিয়ে বাগান থেকে ফল কেটে রাত্রি বেলায় আমরা ফিরে আসবো। আল্লাহ তাআলা বলছেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা ঘুমান্ত অবস্থায় রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বাগানের উপর এক গজব পতিত হলো। ফাসবাহাত কাসসারিম, বাগানের সব কিছু শেষ হয়ে গেল, শুধুমাত্র কালো বর্ণ ধারণ করলো। ফাতানাদাউ মুসবিহিন আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। আর তারা একে অপরকে বলতে লাগলো, তোমরা যদি বাগান থেকে ফসল কাটতে যাও তাহলে রাত শেষ হওয়ার আগেই তোমরা বের হয়ে পড়ো। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা রাত্রে বেলায় ঘর থেকে বের হয়ে গেল বাগান থেকে ফসল কেটে আনার জন্য। ইয়াতাখাফাতুন, আর চুপি চুপি তারা একে অপরকে একথা বলতে লাগলো, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে কোনো মিসকিন বাগানে আসতে পারবে না, আজকে কোনো অভাবী বাগানে আসতে পারবে না। তার কারণ আমরা তো রাত্রে বেলায় বাগানের সব ফসল কেটে আনবো। এতিম, মিসকিন, অভাব, অনাথ, অসহায় যারা আছে এরা বাগানে আজকে প্রবেশ করতে পারবে না। তারা এই কথা বলতো, তাদেরকে প্রতিহত করতে আজকে আমরা সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, তারা যখন তাদের বাগানের কাছে পৌঁছালো, ইন্না লাদাল্লুন, তারা বলতে লাগলো, আমরা মনে হয় ভুল পথে চলে আসছি, আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে আসছি। তার কারণ আমাদের বাগানের অবস্থাতে এমন হওয়ার কথা না, মনে হয় আমরা ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাহনু মাহরুমুন, যখন তারা নিশ্চিত হলো আমরা যেখানেই এসেছি এটাই আমাদের বাগান, বাল নাহনু মাহরুমুন, বরঞ্চ তারা বলল আমরা তো মাহরুম হয়েছি, আমরা তো ফসল থেকে বঞ্চিত হয়েছি। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, বাগানের মালিক যে কয় ভাই ছিল তার মাঝে এক ভাই তুলনামূলক একটু ভালো ছিল, তুলনামূলক একটু কি ছিল, ভালো ছিল। অনেক 3-4 ভাই, 2-3 বোন আছে। দেখবেন কেউ কেউ কোনো ভাই আছে বোনকে সম্পদ সেইভাবে দিতে চায় না, কিন্তু ওর ভিতরে তুলনামূলক কিছু ভাই থাকে ভালো, যে না ভাই বোনদেরকে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন, আছে না নাই? তাদের ভাইদের থেকে তুলনামূলক যে ভাইটা ভালো ছিল সে বলতেছিল যে আলাম নাকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম তোমরা আল্লাহ তাআলার না শুকরিয়া কেন করছো, শুকরিয়া কেন আদায় করতেছ না। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, সকল ভাই তারা বলল যে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। ফাকবালা বাদুহুম আলা বাদি ইয়াতালাওয়ামুন, তারা একে অপরকে নিজেদের মাঝে দোষারোপ করতে লাগলো, তোর কারণে এই হয়েছে,
আর একজন বলে তোর কারণে এই হয়েছে। ক্বালু ইয়া ওয়াইলাতা ইন্না কুন্না তাগিন, তারা সকলে একবার কি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হলো, তারা আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করলো এবং তারা বলল আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাগিবুন। আমাদের এই অনুতপ্ত হওয়ার কারণে, তওবা করার কারণে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই বাগানটাকে ধ্বংস করে দিয়েছেন, আশা করা যায় এর পরিবর্তে রব্বুল আলামিন আরো ভালো বাগান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা সর্বক্ষেত্রে আল্লাহর অভিমুখী হলাম। কাযালিকাল আযাব, আযাব এমনই হয়ে থাকে। যারা এতিমদের হক মারতে চায়, অভাবীদের হক মারতে চায়, গরিবের হক মেরে খেতে চায়, কাযালিকাল আযাব, তাদের আযাব এমনই হয়ে থাকে। এ কথা বলছেন তিনি কে? আল্লাহ। শত শত টাকা কামাই করেছিলেন, কিছুই তো নিতে পারোনি, শেষ পর্যন্ত কলার পাতার উপরে শুইতে হয়েছে। এ তো মোটা কথা। ওই দিক দিয়ে দিলাম যাতে করে আপনাদের গায়ে না পড়ে, তারপরও তো কিছু মানুষের গায়ে পড়বে না। কথা বলেন ঠিক না? পড়লেও তো কিছু করার নেই, কথা তো সত্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকাল আযাব, তাদের আযাব তো এমনই হয়ে থাকে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের আযাব তো এর থেকে আরো ভয়ঙ্কর কঠিন আযাব। ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া পড়ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আজকে আমরা আলোচনা শুনব যাকাত সম্পর্কে। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটা একটা যুগল বর্ণনা। যাকাত যদি কেউ আদায় না করে তাহলে তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। কেউ যদি যাকাত আদায় না করে তাহলে আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। এই কথাটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ তাআলার কথা। অন্যান্য ইবাদতের সাথে যাকাতের সম্পর্ক কি? যাকাতের সাথে তো মালের সম্পর্ক, সম্পদের সম্পর্ক। কেউ যদি গরিবের হক না দেয়, অভাবীদের হক কেউ যদি না দেয়, সেইটা যদি নিজের সম্পদের সাথে মিলিয়ে রাখে তাইলে এটা হালাল নাকি হারাম? জোরে বলেন, হালাল নাকি হারাম? হারাম। হারাম সম্পদ খেয়ে যদি কেউ ইবাদত করে সেই ইবাদত কশ্চিন কালেও আল্লাহ কবুল করবে। অসংখ্য কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। যাকাত এটা নতুন কোনো বিষয় না, যাকাত এটা নতুন কোনো ব্যাপার নয়। যাকাত এটা সর্বকালে সর্বযুগের নবীদের উপরে আল্লাহ তাআলার এক নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامِ الصَّلَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রত্যেক নবীকে তার উম্মতের জন্য নেতা বানিয়ে দিয়েছি। আমি আমার প্রত্যেক নবীকে তাদের উম্মতের জন্য নেতা বানিয়ে দিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, যাতে করে তারা তাদের কওমদেরকে সরল সঠিক পথের সন্ধান দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা উম্মতে মুহাম্মাদি, বিশ্ব নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? বিশ্ব নবী। আমাদের নেতা যিনি, তিনি কে? বিশ্ব নবী। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি আমার প্রত্যেক নবীকে তাদের উম্মতের জন্য নেতা বানিয়ে দিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, যাতে করে আমার নির্দেশ অনুপাতে প্রত্যেক নবী তাদেরকে সরল সঠিক পথের সন্ধান দিতে পারে। সরল সঠিক পথের সন্ধান পেতে হলে যাকে নেতা বানতে হবে, আওয়াজ করে বলেন তিনি কে? নবী, আমাদের নবী। যদি সরল সঠিক পথের সন্ধান পেতে হয় তাহলে কাকে নেতা মানতে হবে? নবীকে। কাকে নেতা মানতে হবে? নবীকে। কথার ভিতরে কোনো ভেজাল আছে? জোরে বলেন, আছে? নেই। কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় একটা রাজনৈতিক একটা বন্ধু আসে। কি যে এক সমস্যা, কথা বলেন ঠিক কিনা? ইয়াহদুনা বিআমরিনা, যেই সমস্ত নেতা নবী তারা আমার অনুমতি ক্রমে তাদের উম্মতদেরকে সরল সঠিক পথের সন্ধান দেবে। وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীদের উপরে এমর্মে ওহী প্রেরণ করেছিলাম, ফিআলাল খায়রাতি, যাতে করে তারা সর্বদা সৎ কর্মশীল হয়, সৎ কর্ম করে। 2 নম্বরে ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েমকারী হয়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইতাইজ যাকাত, যাতে করে তারা যাকাত প্রদানকারী হয়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানু লানা আবিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রত্যেক নবী এমন বান্দা আমার তারা যারা সর্বদা আমার ইবাদত বন্দেগী করে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত শুকরগুজার বান্দা হলো তারা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যাকাত এটা সর্বযুগে সর্বনবীর উপরে আল্লাহর পক্ষ থেকে এক অন্যতম নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? যাকাত এটা নতুন কোনো ব্যাপার নয়, নতুন কোনো জিনিসের নাম নয়। এটা প্রত্যেক নবীর উপরে আল্লাহ তাআলার নির্দেশ ছিল। সাহাবায়ে কেরাম যাকাত দিয়েছেন। কুরআনুল কারীম তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবীগণ তাদের বৈশিষ্ট্য হলো এমন, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, ক্ষেত খামার, তাদেরকে কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে ওই ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত এবং সালাত কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। সুবহানাল্লাহ পড়েন। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা সেই দিনকে ভয় পেত যেই দিনে কাফের মুশরিকদের চক্ষু অন্তর ভয়ে কম্পিত হবে। এজন্য যাকাত সর্বযুগে সর্বনবীর উপরে আল্লাহ তাআলার নির্দেশ।
যাকাত সাহাবায়ে কেরাম দিয়েছেন, কোরআন থেকে প্রমাণিত। এবং সর্বশেষ এই যাকাত এটা মুমিনদের মৌলিক গুণাবলী। যাকাত প্রদান করা এটা মুমিনদের মৌলিক গুণাবলী। ইসলামের ভিত্তি কয় জিনিসের উপর? সবাই যদি না বলেন তাই একজনকে জিজ্ঞাসা করবো, আর না বলতে পারলে কিন্তু লজ্জা হবে না। ইসলামের ভিত্তি কয় জিনিসের উপর? যারা পারেন না, যারা পারেন তারা একটু জোরে বললে উপকার হবে, কি যে জানে না তারটা হয়ে যাবে। ইসলামের ভিত্তি কয় জিনিসের উপর? 5 জিনিসের উপর। 1 নম্বর কি? নামাজ। কালেমা না হলে, ঈমান না হলে নামাজ হয়? তাহলে ইসলামের ভিত্তি কয় জিনিসের উপর? 5। 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর বলেন কোনটা বলবো? রোজা, তারপরে হজ, তারপরে তো হয়ে গেল তো 8টা 9টা। একজন বলেন তো। হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের ভিত্তি। তাহলে মুমিনদের মৌলিক গুণাবলী হলো যাকাত প্রদান করা। মুমিনদের মৌলিক গুণাবলী কি? যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ মুমিনাত নারী তারা একে অপরের সহযোগী, তারা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ প্রদান করে আর অসৎ কাজের বাধা প্রদান করে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, তারা নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, সর্বক্ষেত্রে মুমিন পুরুষ আর মুমিনাত নারী একজনের আনুগত্য করে আওয়াজ করে বলেন তিনি কে? ওয়া রাসূলা, এবং রাসূলের অনুসরণ করে। সর্বদা মুমিন পুরুষ মুমিনাত নারী আল্লাহর আনুগত্য করবে আর অনুসরণ করবে কার? রাসূলের অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরুষ আর এমন নারীর প্রতি তিনি অচিরেই তার করুণা তিনি প্রদান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা মহা প্রজ্ঞাশালী, মহা প্রজ্ঞাময়। এজন্য যাকাত এটা মুমিনদের মৌলিক গুণাবলী। যাকাত এটা মুমিনদের মৌলিক গুণাবলী। এটা যাকাতের যারা নিসাব মালিক হবে তাদেরকে অবশ্যই হিসাব করে আদায় করতে হবে। হিসাব ছাড়া যদি কেউ বেশিও দিয়ে দেয় তাহলে তার যাকাত আদায় হবে না। হিসাব করেন আপনি আগে। 1 লক্ষ টাকা আপনার যাকাত আসছে, 1 লক্ষ টাকা আপনি আগে দেন, এরপর যদি মনে চায় তা সব দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে যাকাত হিসাব করে দিতে হবে। বিনা হিসাবে দেওয়া যাবে তাহলে দিলে যাকাত আদায় হবে না। যাকাত যারা দিবে না তাদের ধ্বংস অনিবার্য। যারা যাকাত দিবে না তাদের
ধ্বংস নিশ্চিত নাকি অনিশ্চিত? যাকাত যারা দিবে না তাদের ধ্বংস অনিশ্চিত নাকি নিশ্চিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুশরিকিনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সেই সমস্ত মুশরিকদের জন্য ধ্বংস নিশ্চিত। লা ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে না, হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, এদের জন্য ধ্বংস অনিবার্য, নিশ্চিত। আরো ভয়ঙ্কর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণ রৌপ্য সম্পদকে যাকাত না দিয়ে জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি সেই হতভাগাদেরকে জাহান্নামের সুসংবাদ প্রদান করুন। নাউজুবিল্লাহ পড়েন। যারা যাকাত না দিয়ে নিজেদের জন্য স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কোরআনের কথা, এটা খুব কাটছাট কথা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। জাহান্নামের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? সুসংবাদের কথা কেন বললো? বৎসনা শহীদুল ভাই বলল ইনকার। ওই যে বলে না, তুই বাড়ি আয় তোরে মজা দেখাবানি, দেবে মায়ের মজা দেখাবো, তিরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই যাকাত না দিয়ে জমাকৃত সম্পদ যারা জমা করে রেখেছে, সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্তময় গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, আর সেই উত্তপ্তময় সম্পদ তাদের পার্শ্ব দেশে, তাদের পৃষ্ঠা দেশে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। হাদা মা কানাস্তুম, আর তাদেরকে বলা হবে এই হলো তোমাদের সেই সম্পদ, জমাকৃত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যেটা জমা করে রেখেছিলে তার স্বাদ আস্বাদন আজকে তোমরা করো। হাদা মা কানাস্তুম, এই তোমাদের সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেটা তোমরা জমা করে রেখেছিলে তার স্বাদ আজকে ভালো করে তোমরা আস্বাদন করো। ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমি অনুগ্রহ করেছি, সম্পদ দান করেছি, যারা সেই সম্পদের যাকাত না দিয়ে নিজেদের জন্য জমা করে রাখে আর সেটাকে তারা যেন ভালো মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তাদের জন্য অকল্যাণ, এটা কল্যাণ নয় জমা করে রাখা। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, সেই সম্পদকে পাহাড় সমপরিমাণ সম্পদ বানিয়ে সেই সম্পদ যাকাত আদায় যারা করে না তাদের গলায় লটকিয়ে দেওয়া হবে।
কথা বুঝতে পারছেন? সহজ কথা না। ওই সম্পদকে বৃদ্ধি করে পাহাড় সমপরিমাণ বানিয়ে সেই সম্পদ গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দেখছেন না, গরু বাছুর গলায় দড়ি দিয়ে খাটো করে পুটোর সাথে বেঁধে দেয়, এরপর পিটায়, ওইভাবে রাখা হবে। এরপর ওই জমাকৃত সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এরপর সেক দেওয়া হবে। কঠিন কথা, এটা সহজ কোনো কথা নাই। যারা যাকাত দেয় না তাদের এমন পরিণতি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়েছেন। যাকাত ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা গরিবের হক, এটা অভাবীদের হক। কথা বলেন ঠিক কি না? আপনার সম্পদের মাঝে আছে, কিন্তু এটা আপনার সম্পদ না, এটা অপবিত্র। এটা যতক্ষণ পর্যন্ত আপনি বের না করবেন ততক্ষণ পর্যন্ত সেই সম্পদ খাওয়া আপনার জন্য উচিত হবে না, হালাল হবে না। একটা মুরগি আমরা বাজার থেকে কিনে আনি, সব কিছুই তো আমরা কিনে আনছি। কথা বলেন ঠিক কি না? সব কি খাওয়া যায়? খাওয়া যায় না। নাড়ি বুড়ি ওর ভিতরে যে ময়লা থাকে এগুলো তো ফেলে দিয়েই আমরা খাই। কথা বলেন ঠিক কি না? এটা তো খুব ভালো বুঝি, এটা তো খুব ভালো বোঝেন, কিন্তু ওইটা বোঝেন না যে আমার সম্পদের মাঝে যে এতিমের সম্পদ রয়েছে, এতিমের হক রয়েছে, অভাবীদের হক রয়েছে, এটাও তো ফেলে দিতে হয়। এতিমের সম্পদ, অভাবীদের হক যারা আদায় করে না তাদের পরিণতি আল্লাহ তাআলা সূরাতুল কলমের মাঝে একটা ওয়াকিয়া তিনি বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না বালাউনা কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কাবাসীদেরকে আমি পরীক্ষায় ফেলেছিলাম যেমন পরীক্ষা আমি বাগানের মালিকদেরকে নিয়েছিলাম। কি পরীক্ষা নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। বাগানের মালিক তারা যখন বলেছিল আমরা রাত শেষ হওয়ার আগেই বাগান থেকে নিজেদের ফসলকে কেটে আমরা ঘরে নিয়ে আসব। একটা বাগানের মালিককে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। শেষ পর্যন্ত শুনলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, যদিও প্রথমে অস্পষ্ট থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইস্তাসনুন। এই বাগানের মালিকেরা চিন্তা করলো অভাবীদের হক আমরা দিব না, গরিবের হক আমরা দিব না, এই জন্য আমরা রাত শেষ হওয়ার আগেই আমরা বাগান থেকে ফসল কেটে ঘরে নিয়ে আসবো। তারা এতটা স্বৈরাচারী হয়ে পড়লো, ওয়ালা ইস্তাসনুন, যারা ইনশাআল্লাহ কথাটা পর্যন্ত তারা বলতে পারলো না। আল্লাহ তাআলা বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রাত্রিবেলা ঘুমান্ত অবস্থায় তাদের বাগানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক গজব পতিত হলো। ফাআসবাহাত কাসসারিম। বাগান সব কিছু পুড়ে শেষ হয়ে গেল, শুধুমাত্র কালো বর্ণ ধারণ করল। বাগানের অবস্থা ভয়ঙ্কর হয়ে গেল, কারণ অভাবীদেরকে না দেওয়ার জন্য তারা বলতে লাগলো রাত শেষ হওয়ার আগে আমরা বাগানে গিয়ে বাগান থেকে ফল কেটে রাত্রি বেলায় আমরা ফিরে আসবো। আল্লাহ তাআলা বলছেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা ঘুমান্ত অবস্থায় রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বাগানের উপর এক গজব পতিত হলো। ফাসবাহাত কাসসারিম। বাগানের সব কিছু শেষ হয়ে গেল, শুধুমাত্র কালো বর্ণ ধারণ করলো। ফাতানাদাউ মুসবিহিন আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। আর তারা একে অপরকে বলতে লাগলো, তোমরা যদি বাগান থেকে ফসল কাটতে যাও তাহলে রাত শেষ হওয়ার আগেই তোমরা বের হয়ে পড়ো। ফান্তালাকু।
ওয়াহুম ইয়াতাকাফাতুন, তারা রাত্রে বেলায় ঘর থেকে বের হয়ে গেল বাগান থেকে ফসল কেটে আনার জন্য। ইয়াতাকাফাতুন, আর চুপি চুপি তারা একে অপরকে কথা বলতে লাগলো, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে কোনো মিসকিন বাগানে আসতে পারবে না, আজকে কোনো অভাবী বাগানে আসতে পারবে না। তার কারণ আমরা তো রাত্রে বেলায় বাগানের সব ফসল কেটে আনবো। এতিম, মিসকিন, অভাব, অনাথ, অসহায় যারা আছে এরা বাগানে আজকে প্রবেশ করতে পারবে না। তারা এই কথা বলতো, তাদেরকে প্রতিহত করতে আজকে আমরা সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, তারা যখন তাদের বাগানের কাছে পৌঁছালো, ইন্না লাদাল্লুন, তারা বলতে লাগলো আমরা মনে হয় ভুল পথে চলে আসছি, আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে আসছি। তার কারণ আমাদের বাগানের অবস্থা তো এমন হওয়ার কথা না, মনে হয় আমরা ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাহনু মাহরুমুন, যখন তারা নিশ্চিত হলো আমরা যেখানেই এসেছি এটাই আমাদের বাগান, বাল নাহনু মাহরুমুন, বরঞ্চ তারা বলল আমরা তো মাহরুম হয়েছি, আমরা তো ফসল থেকে বঞ্চিত হয়েছি। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, বাগানের মালিক যে কয় ভাই ছিল তার মাঝে এক ভাই তুলনামূলক একটু ভালো ছিল, তুলনামূলক একটু কি ছিল, ভালো ছিল। অনেক 3-4 ভাই, 2-3 বোন আছে। দেখবেন কেউ কেউ কোনো ভাই আছে বোনকে সম্পদ সেইভাবে দিতে চায় না, কিন্তু ওর ভিতরে তুলনামূলক কিছু ভাই থাকে ভালো, যে না ভাই বোনদেরকে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন, আছে না নাই? তাদের ভাইদের থেকে তুলনামূলক যে ভাইটা ভালো ছিল সে বলতেছিল যে আলাম নাকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম তোমরা আল্লাহ তাআলার না শুকরিয়া কেন করছো, শুকরিয়া কেন আদায় করতেছো না। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, সকল ভাই তারা বলল যে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। ফাকবালা বাদুহুম আলা বাদি ইয়াতালাওয়ামুন, তারা একে অপরকে নিজেদের মাঝে দোষারোপ করতে লাগলো, তোর কারণে এই হয়েছে, আর একজন বলে তোর কারণে এই হয়েছে। ক্বালু ইয়া ওয়াইলাতা ইন্না কুন্না তাগিন, তারা সকলে একবার কি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হলো, তারা আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করলো এবং তারা বলল আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাগিবুন, আমাদের এই অনুতপ্ত হওয়ার কারণে, তওবা করার কারণে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই বাগানটাকে ধ্বংস করে দিয়েছেন, আশা করা যায় এর পরিবর্তে রব্বুল আলামিন আরো ভালো বাগান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা সর্বক্ষেত্রে আল্লাহর অভিমুখী হলাম। কাযালিকাল আযাব, আযাব এমনই হয়ে থাকে, যারা এতিমদের হক মারতে চায়, অভাবীদের হক মারতে চায়, গরিবের হক মেরে খেতে চায়, কাযালিকাল আযাব, তাদের আযাব এমনই হয়ে থাকে। এ কথা বলছেন তিনি কে? আল্লাহ। শত শত টাকা কামাই করেছিল, কিছুই তো নিতে পারোনি, শেষ পর্যন্ত কলার পাতার উপরে শুইতে হয়েছে। এ তো মোটা কথা, ওই দিক দিয়ে দিয়ে দিলাম যাতে করে আপনাদের গায়ে না পড়ে, তারপরও তো কিছু মানুষের গায়ে পড়বে না। কথা বলেন ঠিক না? পড়লেও তো কিছু করার নেই, কথা তো সত্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকাল আযাব, তাদের আযাব তো এমনই হয়ে থাকে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের আযাব তো এর থেকেও আরো ভয়ঙ্কর কঠিন আযাব, ঠিক কি না? লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। মুমিন দুনিয়ার সুখকেও কেয়ার করে না, যারা মুমিন
তারা দুনিয়ার অসুখকেও তারা পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সুখ সুখ না, আবার এই দুঃখ কি দুঃখ না, এটা অস্থায়ী সুখ এবং অস্থায়ী দুঃখ। এটাকে কেউ কেয়ার করে না, এটাকে কেউ পরোয়া করে না। মুমিন তো শুধু চিন্তা করে আখিরাত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে লস দিবে কি দিবে না এটা আল্লাহর বিষয়, কিন্তু আখিরাতে এটা নিশ্চিত যে যারা এতিমের হক মারবে, গরিবের হক মারবে, ছলে বলে কলে কৌশলে জাকাত দিবে না। জাকাতের শর্ত তো নিসাব পরিমাণ সম্পদের মালিক আমি, আমার মালিকানায় 1 বছর যদি অতিবাহিত হয় তাহলে আমার সম্পদের উপরে জাকাত দিতে হয়। তো আমি আমার মালিকানায় 1 বছর সম্পদকে অতিবাহিত হতে দিব না, এর আগে আমি আমার স্ত্রীর সম্পদের মালিক বানাই দেব। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই করবেন। এরপরে স্ত্রীর কাছে আবার তার মালিকানায় 1 বছর হওয়ার পূর্বেই সন্তানের মালিক বানাই দেবে। শর্ত তো পাওয়া যাচ্ছে না, কারণ জাকাত দিতে হলে তো 1 বছর সম্পদের 1 বছর অতিবাহিত হতে হবে। কারুনের কি পরিণতি হয়েছিল, কি পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন যাকাত না দেওয়ার কারণে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কারুন এ ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, অর্থাৎ বনি ইসরাইলদের লোক। ফাবাগা আলাইহিম, এই কারুন সম্পদের কারণে আর ক্ষমতার কারণে সে বনি ইসরাইলের উপরে জুলুম নির্যাতন চালায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা কারণকে এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, যেই সম্পদের চাবিকাঠি বহন করার জন্য একদল যুবকের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। এত পরিমাণ সম্পদ আল্লাহ কারণকে দিয়েছিলেন, শক্তিশালী একদল যুবকের জন্য তার চাবিকাঠি বহন করা কষ্টসাধ্য হয়ে যেত। চিন্তা করেন কি পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। ইয ক্বালা লাহুম কওমু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তার কওমেরা তাকে বলতে লাগলো, এই সম্পদের অহংকার তুমি করো না, এই সম্পদের গৌরব তুমি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অবশ্যই নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে, দাম্ভিককে কখনোই পছন্দ করে না। কওমেরা তাকে এই কথা যখন বলল, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কওমেরা যখন কারুনকে বলল যে কারুন, আল্লাহ তোমাকে যেই সম্পদ দিয়েছেন তার নিজ অনুগ্রহে সেই সম্পদ দিয়ে তুমি আখিরাতের নিবাস ঘর অনুসন্ধান করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর তোমার দুনিয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তুমি ততটুকু ব্যবহার করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যেমন ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আহসিন তুমিও মানুষের প্রতি তেমন ইহসান করো, অনুগ্রহ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে কখনোই পছন্দ করে না। কোন কোন বর্ণনায় আছে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন মূসা আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পূর্বে কারুনকে ফিরাউন মন্ত্রী পদে আসন দেয়।
এবং সেই বনি ইসরাইলের উপরেই বনি ইসরাইলদের মাঝ থেকে কারুনকে দিয়ে নির্যাতন চালায়, যাতে বনি ইসরাইলদের কষ্টটা আরো বেশি হয়। কথা বুঝতে পারছেন? এবার তাকে যখন বলা হলো যে তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে তুমি আখিরাতের ঘরের অনুসন্ধান করো, আখিরাতের নিবাসের অনুসন্ধান করো, এবং তোমার দুনিয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, অর্থাৎ যাকাত দেওয়ার কথা আল্লাহ বলছেন, দুনিয়ার ক্ষেত্রে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যবহার করো। আহসিন কামা আহসানাল্লাহ, আর মানুষের প্রতি তুমি ঠিক তেমনই ইহসান করো যেমন ইহসান আল্লাহ তাআলা তোমার প্রতি করেছেন। কারণ জবাব দিল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলল, এটা আমার প্রতি কারণ অনুগ্রহ না। এই যে আমার সম্পদ তুমি দেখতেছো, তোমরা যে সম্পদ দেখতেছো আমার, এটা আমার বিদ্যা বুদ্ধির দ্বারা আমি অর্জন করেছি। এটা কারোর অনুগ্রহ না, আমার বিদ্যা বুদ্ধির দ্বারা আমি কি এটা অর্জন করেছি। এমন পাগলার পাগলা এতটুকু বুঝলো না, তোর যে বিদ্যা বুদ্ধি এটা কে দিল, এটা অচিন্তা করলো। কথা বলেন ঠিক না? আল্লাহর অনুগ্রহের কথা অস্বীকার করলো, কিন্তু এটা তো স্বীকার করলো যে আমার বিদ্যা বুদ্ধির দ্বারা আমি এই সম্পদ অর্জন করেছি। তোর এই বিদ্যা বুদ্ধি পারি কই? সমাজে তো পাগলের অভাব নেই, তোকেও তো আল্লাহ এমন পাগল বানাইতে পারতো। কথা বলেন ঠিক না? এমন মানুষ আমাদের সমাজে থাকলেও থাকতে পারে, না বললেও চিন্তা ভাবনাও থাকতে পারে। আরে ওর থেকে কি আমার জ্ঞান বিবেক বুদ্ধি কি কম? আমি ব্যবসায় লস খাবো? আমার সম্পদ বাড়বে না তো কার সম্পদ বাড়বে? আমার বুদ্ধি তো কম না। কথা বলেন আছে না নাই? এটা আল্লাহর অনুগ্রহ ভাই, এটা আপনার বিবেক বুদ্ধি বিদ্যা বুদ্ধির কারণে এটা অর্জন হয়েছে, আসলে এমনটি নয়। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। সেই কারণে সে কি দেখেনি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক জনমানবদেরকে ধ্বংস করে দিয়েছি যারা জ্ঞান বিদ্যা বুদ্ধির থেকে কারণের থেকে অধিক ছিল, যাদের সৈন্যরা কারণের থেকে অধিক ছিল। এই কারণ কি দেখে না? এ কি দেখিনি? ওর থেকেও বেশি বিদ্যা বুদ্ধির লোকদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, ওর থেকেও বেশি শক্তিশালী লোকদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ও যে আমার কথা অমান্য করতেছে। ওয়ালা ইয়াসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। রব্বুল আলামিন বলেন, পাপীদেরকে কিয়ামতের ময়দানে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, ধরবে আর ভরবে জাহান্নামে। পাপীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কি জন্য পাপ করছো। এই কথা বলবেন যে ছেলেরা খাইছে, স্ত্রী না খেয়েছিল, এই জন্য পাপ করছি, প্রশ্ন করা হবে না। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। পাপীদেরকে সেদিন কোনো প্রশ্ন করা হবে না তাদের পাপ সম্পর্কে। ফাখরাজা আলা কওমি ফি জিনাতি। একদিন কারণ তার কওমের মাঝে খুব সাজসজ্জা হয়ে বের হলো। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। কিছু দুনিয়াবী লোক যারা শুধু দুনিয়া চেনে আখিরাত চেনে না, তারা আফসোস করে বলতে লাগলো আর আকাঙ্ক্ষা করতে লাগলো, কারণ কে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্পদ দিয়েছেন, এত সম্পদ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন, ইন্নাহু লাযু হাযযিন আযীম, সে তো বড় ভাগ্যবান সৌভাগ্যবান। কারণ একদিন বের হলো খুব সাজসজ্জা হয় তার কওমের মাঝে। কিছু দুনিয়াবী লোক আফসোস করে বলল, হায়রে আল্লাহ, কত বড় বিল্ডিং আমাকে একটা দিলে না, আমাকে একতলা একটা বিল্ডিং দাও। ওরকে আল্লাহ তুমি তিনতলা বিল্ডিং এর মালিক বানিয়েছো, ওর 7টা বাড়ি আছে, আমাকে একটা দাও, সেই তৌফিক দাও। কথা বলেন আছে না নাই? ঠিক এমন করে তারা আফসোস করলো যে কারণকে কি পরিমাণ আল্লাহ সম্পদ দিয়েছে, আমাদেরকে যদি সম্পদ দিত, ইন্নাহু লাযু হাযযিন আযীম। ওরা এ কথা বলে বলল
এত বড় সৌভাগ্যবান ব্যক্তি। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। আর যারা দিনদার ছিল, যারা আখিরাত ছেড়ে দুনিয়াকে প্রাধান্য দেয় না, তারা বলতে লাগলো সওয়াবুল্লাহ, আল্লাহ তাআলার সওয়াব, আল্লাহ তাআলার প্রতিদান, খায়রুন, এটা হলো অতি উত্তম, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, তাদের জন্য যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কোন দলে হবেন? হ্যাঁ, নেককার হবেন, দুনিয়াদার হবেন নাকি দিনদার হবেন? আল্লাহ কবুল করুক। ওয়ালা ইউলাকাহা ইল্লাস সাবিরুন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য তো শুধুমাত্র তারা দিতে পারবে যাদের মাঝে ধৈর্য থাকবে। যাদের মাঝে ধৈর্য থাকবে না, যারা অধৈর্য হয়ে যাবে, এরা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের প্রয়োজন। আপনি যে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিবেন, এটা কি পরিমাণ ধৈর্যের প্রয়োজন। আপনার পকেটে টাকা নেই, সন্তান কাঁদতেছে, স্ত্রী বকাবকি করছে, বাপ মা ঘর থেকে বের করে দিচ্ছে, কিছু আনতে পারো না, তখন আপনি যদি আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাহলে সে অবৈধ পন্থা অবলম্বন করবে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ যদি দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেয়, সে মরে যাবে, কিন্তু সে কখনো অবৈধ পথে অর্থ উপার্জন করবে না। এই জন্য দরকার কি বলেন তো? ধৈর্য। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইউলাকাহা ইল্লাস সাবিরুন, যে সবরকারী ব্যতীত এটা আর সম্মুখীন হওয়া কারোর জন্য সম্ভব না। আর এক আয়াত, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তাআলা বলেন কারণ যাকাতকে অস্বীকার করার কারণে কারণের ঘর বাড়ি অর্থ সম্পদকে আমি ভূগর্ভে অর্থাৎ জমিনে আমি ডাবিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুহু মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কারণের আর কোনো কেউ সাহায্যকারী থাকলো না। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, সে নিজেকে সংরক্ষণ করতে পারল না। এরপর দেখেন ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু। গতকাল যারা এই কথা বলেছিল, আফসোসের সাথে আকাঙ্ক্ষা করেছিল, হাই কারুনের মতন যদি সম্পদ আমাদেরকে আল্লাহ দিত। ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। তারা এই কথা বলতে লাগলো যে আল্লাহ তাআলা তো তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা রিজিকের প্রশস্ত করে দেন, আর যাকে ইচ্ছা তার জন্য রিজিকের সংকীর্ণ করে দেন। লাউলা আম্মানাল্লাহু আলাইনা লাখাসাফনা বিহা, আল্লাহ যদি আমাদের অনুগ্রহ না করতো তাইলে তো এর মতো আমরাও ধসে যেতাম জমিনে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় যে কাউকে আল্লাহ সম্পদ কম দিয়েছেন, এটা আপনি আপনার নিজের জন্য অনুগ্রহ মনে করবেন আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝতে পারছেন? এই কথাই আল্লাহ বললেন লাউলা আম্মানাল্লাহু আলাইনা লাখাসাফনা বিহা, যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে তো আমাদের অবস্থায় কারণের অবস্থার মতো হতো। ওয়াইকান্নাহু লা ইফলিহুল কাফিরুন, এটাই সত্য কথা, যারা যাকাতকে অস্বীকার করে আর যারা কাফের কুফরের নীতি অবলম্বন করে, এরা কখনো এই সমস্ত কাফেররা সফল কাম হতে পারে না। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের শুভ পরিণাম, আখিরাতের নিবাস আল্লাহ তাদের জন্য শুধু নিযুক্ত করে রেখেছেন লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, যারা অহংকার করবে না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং আখিরাতের শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা নিসাব পরিমাণ অর্থের মালিক হয়েছেন, অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। পরিমাণ কতটুকু এটা আপনাদের সবার মুখস্থ আছে। 7.5 ভরি, 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রৌপ্য, অথবা এটার নগদ টাকা, নগদ মালিক ব্যবসায়ের পণ্য হোক, এই পরিমাণ সম্পদ যখন থাকবে এবং এই সম্পদের উপরে একজনের মালিকানায়
1 বছর অতিবাহিত হবে তখন সেই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে কাদেরকে? এটার একটা খাত কোরআনে আছে, সময় নেই। যাকাত যাদেরকে আপনি দিতে পারবেন না, আপনি যাদের থেকে আসছেন, পিতা মাতা, নানা নানি, দাদা দাদি, উপরে যত আছে, যাকাত দিতে পারবেন না। এরপর যাদেরকে আপনি দিতে পারবেন না, আপনার থেকে যারা আসছে, আপনার সন্তান, আপনার নাতিপুতি, নিচে এইভাবে যত আছে, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। যাকাত দিতে পারবেন না যারা নেসাবের মালিক, তাদেরকে যাকাত দিতে পারবেন। যাকাত যাদেরকে দেওয়া উত্তম, যাকাত দিবেন নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, খালা খালু, চাচা চাচি, এমন যারা আছে এদেরকে যাকাত দিবেন। তবে যাকাত দেওয়ার সময় আপনি যেন বলে দিয়েন না যে বোন তোকে আমি যাকাতের টাকা দিলাম, যে ভাই তোকে আমি যাকাতের টাকা দিলাম। এদেরকে দিতে হবে, দেওয়া অন্যায় না, বরঞ্চ উত্তম ন্যায় কাজ, ভালো কাজ। তবে আপনি অন্য কৌশলে দিবেন। সে মনে করবে আমাকে খুশি হয়ে দিছে, কিংবা ঈদ বোনাস দিছে, এমনভাবে আপনি যাকাত দিবেন। সারা বছর তো দেন না, রোজার সময় দিতে গেলে মনে করবে যে যাকাতই দিছে। কথা বলেন ঠিক না? এই জন্য এইভাবে যাকাত দিবেন। আর মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, এই মাদ্রাসার কথা আমি বলতেছি না, এখানে যাকাতের কোনো দরকার নেই, আলহামদুলিল্লাহ। অন্য বিভিন্ন মাদ্রাসা থেকে যাকাতের জন্য আসে, অর্থের জন্য আসে, আপনারা সেখানেও দেবেন। সেখানে দিলে আরো বেশি সব, ডাবল সব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যাকাত প্রদান করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাই তো বললাম, তো দেখেন হিসেব করে 40 ভাগের 1 ভাগ দেবেন, 40 ভাগের 1 ভাগ দেবেন। সর্বনিম্ন 100 টাকা, ফেতরা সর্বনিম্ন 100 টাকা। হাসপাতাল আছে তো? আচ্ছা।